নুরুদ্দিন ভাই সংস্কার একটি কমিশনের যে পর্যালোচনা হবে সবগুলো স্টেক হোল্ডারদের সাথে বসে, তার পরবর্তীতে যতটুকু আমাদের সময়ে করা সম্ভব সেটুকু আমরা করে যাবো সংস্কার। বিশেষ করে বেতন ভাতার বিষয়টা আছে, খুবই এটা সিরিয়াস ইস্যু। আর মালিকানার ইস্যু আছে, মিডিয়া মালিকানার বিষয়। এই দুটো ইস্যু আমরা মনে করতেছি খুব গুরুত্বপূর্ণ। এর বাইরে হচ্ছে যে আমার মন্ত্রণালয়ের অধীনে যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো এক ধরনের সংস্কারের বিষয় আছে, কোনোটা মিলিয়ে ফেলার বিষয় আছে, একসাথে অ্যামালগামেশনের বিষয়, সেগুলো আমরা পর্যালোচনা করব। আরও মিটিং হবে, আরও পর্যালোচনা এবং স্যারের সাথে কথা বলার ভিত্তিতে একটা জায়গায় আমরা পৌঁছাবো আগামী 1-2 মাসের ভিতরে। তারপর আমরা শুরু করব, আর যতদিন সময় আছে আমরা যতটুকু করে দিই। আলহামদুলিল্লাহ, আসলে আমরা অত্যন্ত আনন্দিত, কারণ আসলে ভাতিজা আমাদের এই বংশের এই মর্যাদা আমাদের। উনি তথ্য উপদেষ্টা, উনি আসছেন ওনার এই 5ই আগস্টের পর থেকে, 5ই আগস্ট তাই না, 5ই আগস্ট থেকে 5ই আগস্টের পরে এই ফার্স্ট উনি আপন মাটিতে আসছেন। উনি অত্যন্ত মেধাবী এবং আমাদের এই বংশের মর্যাদা। যাই হোক, উনি আসাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং এই প্রোগ্রামে যে উনি উপস্থিত হতে পেরেছেন এটা উনি আমাদের পারিবারিক পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। তো যাই হোক, উনি আসছেন আমাদের, আমরা ইনভাইট করছি, বাবার পক্ষ থেকে আসছেন, বাবার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। এই আয়োজনে উনি উপস্থিত হওয়াতে এলাকাবাসী এবং অতি উৎসাহিত হয়ে সবাই উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত। আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে মাহফুজ ভাই হচ্ছে আমাদের সারা বাংলাদেশের গর্ব, ছাত্র সমাজের গর্ব। জুলাই গণ অভ্যুত্থানে অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে আমরা মাহফুজ ভাইকে চিনি। তো সেই মাহফুজ ভাই লক্ষ্মীপুরে আসবে, আর লক্ষ্মীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আসবে না, তাকে স্বাগতভাবে গ্রহণ করবে না, এটা তো হতেই পারে না। তো সেই জন্য আমরা যখন জেনেছি যে মাহফুজ ভাই আজকে লক্ষ্মীপুরে আসতেছে, আমরা আমাদের লক্ষ্মীপুরের সকল নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছি সবাই আমরা মাহফুজ ভাইকে গ্রহণ করার জন্য, ওনার সঙ্গে সৌজন্যতামূলক সাক্ষাৎ করার জন্য আমরা আজকে চলে এসেছি। মোহাম্মদ নাসিরউদ্দিন, আমি মাহফুজ আলমের চাচা, আমাদের বাড়ির ছেলে। তো আসলে আমাদের অনুভূতি তো প্রকাশ করার মতো না। আসলে ভাতিজা উপদেষ্টা হয়েছে, এটা আমাদের বাড়ির গর্ব, আমাদের রামগঞ্জের গর্ব। মানে সেটা বলে বোঝাতে পারবো না, ভাষা প্রকাশ করা, মানে আমরা নিজেরাই নিজেকে বিশ্বাস করতে পারতেছি না যে এমন অবস্থা হবে বা এরকম কিছু হবে। তো যাই হোক, ভাতিজা আসবে। আজকে আমরা গেছি হাজীগঞ্জের, ভাতিজা রিসিভ করে আনার জন্য, ওখান থেকে রিসিভ করে আনছি। এখন পরিবারের সাথে একটু সময় দিছে, সময় দিয়ে এখন ওই যে দলীয় যারা আছে তাদের সাথে একটু কথাবার্তা বলছে, পার্টিগত বিএনপি বা ওই যে জামাত বা ওই যে এনসিপি, ওদের সাথে একটু সময় দিছে। সময় দেওয়ার পরে এখন খাওয়া দাওয়ার পর্যায়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়া করে তারপর পরিবারের সময় দেবে, সময় দিয়ে তারপর নানার বাড়িতে যাবে একটু। ওখান সেটা নিয়ে খুবই হতভম্ব, কারণ এত মানুষ আসবে আমি এটা কল্পনা করিনি। কারণ আমি চিন্তা করছি যে মাহফুজ ভাই আসবে, আমাদের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করবে, কিন্তু এত লোক আসবে এটা পুরোই হতাশা, মানে কি বলবো, আবেগ উৎপন্ন, বলার ভাষা নেই আমার। এলাকাবাসী খুব বেশি, মানে যেটা বলার বাহিরে, অনেক বেশি সাড়া পেয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে।